আমার শিক্ষিত ভাইয়েরা, তাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটা তো 2024 সাল, সব জিনিসের একটা পরিবর্তন হলো, আলেম ওলামাদের ওয়াজের স্টাইলের কোনো পরিবর্তন হলো না। দেখো ওরা দরুদ শরীফ দিয়ে শুরু করে। ভাই, ওয়াজ আরম্ভ করার বিভিন্ন পন্থা পদ্ধতি আছে। আমরা দরুদ শরীফ দিয়ে শুরু করি কেন জানেন? এটি হলো ফরমানে নবী, আমার নবী পাকের হুকুম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা আও কামা ক্বালা আলাইহি সালাম। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি আমি নবী, আমার সামনে একবার দরুদ শরীফ পড়ে নেবে, আল্লাহর 10টি রহমত তার উপরে অবতীর্ণ হয়ে যাবে। দরুদ শরীফ এমন একটি আমল, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। দরুদ শরীফ পড়লে আপনার নামায়ে আমলে নেকি লিপিবদ্ধ হবে। দরুদ শরীফের আমলে জাহান্নামের আগুনকে আল্লাহ আপনাকে হারাম করে দিতে পারে। দরুদ শরীফের আমলে আল্লাহ আপনাকে রোগ থেকে মুক্তি দেবে। দরুদ শরীফের আমলে আপনার মুসিবত পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দেবে। দরুদ শরীফ এমন একটি আমল, দরুদ শরীফের ফজিলত তিতো রসটাকে আমার আল্লাহ এই দরুদের বরকতে মিঠা পর্যন্ত করে দিয়েছে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসে আছে, দেখতে পেয়েছে মৌমাছিকে। ও মৌমাছি, আমি নবী তোমাদেরকে ডাকি। মৌমাছিরা ছুটে 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 আমার নবীর দরবারে চলে এসেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাদেরকে কি বলেন? আল্লাহ নবী বলে, বিশ্ব নবী বলে, ও মৌমাছি, তোমরা একটু বলো না, তোমরা মধু সংগ্রহ করো কি করে? মৌমাছিরা ওই সময়ে বলেছিলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমরা ফুলের রসটাকে জমা করি, সেটা মধু হয়ে যায়। আল্লাহ নবী বলে, মৌমাছি, আমি নবী জানি কোন ফুলের রস তেতো, কোন ফুলের রস মিষ্টি, কি করে তেতো রসগুলো মধু হয়ে যায়। মৌমাছিরা ওই সময়ে বলেছিলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমরা জানি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। মৌমাছিরা তাদের ভাষায় তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি কোন ফুলের রস তেতো, কোন ফুলের রস মিষ্টি। এই জন্য আমরা মৌমাছিরা, আমরা যখন ফুল থেকে রস সংগ্রহ করি, আপনি নবী আপনার সামনে গুনগুন আওয়াজে দরুদ শরীফ পড়তে থাকি। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সামনে দরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তিতো রসটাকে মধুতে পরিণত করে দেয়। দরুদ শরীফ বাবু, এই দরুদ শরীফের ফজিলত যা রয়েছে, আমরা যদি বলতে শুরু করি রাত পেরিয়ে যাবে, শেষ হবে না। এজন্য দরুদ শরীফের আমল নিজের সাথী বানিয়ে নেন বাবু। জি, দরুদ শরীফের কারণে আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেবেন। ভাই, কাবা শরীফে বসে আছে আবু জেহেল, লোকটি ভালো না খারাপ? এই বেঈমান আবু জেহেল বসে আছে কোথায়? এই মাতাফে, কাবা শরীফের পাশে মাতাফ, যেখানে হাজিরা হজ করতে যে তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো ওখানে বসে আছে আবু জেহেল। ও ভাইজানেরা, আবু জেহেল বসে আছে, একটা ভিখারি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আবু জেহেলের কাছে পৌঁছে গেছে। ওগো আবু জেহেল, আমি বড্ড গরিব, আমি বড্ড অসহায়, আমার সংসারে খাওয়া হয় না, আপনি একটু আমাকে ভিক্ষা দিন, আপনি একটু আমাকে সাহায্য করুন। আবু জেহেল ওই ব্যক্তিকে এমনি করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে।
ভিখারিটা মনটাকে খারাপ করে বাড়ির দিকে যেতে লেগেছে। রাস্তার মাঝখানে আলীর সাথে দেখা। ও ভাইজানেরা, হযরত আলী ওই সময়ে বলেছিলেন, ও ভিখারি, তোমার চোখে কেন পানি, কেন তুমি কাঁদতেছো? ওই সময় ব্যক্তিটা বলেছিলেন, ও বাবা আলী, আমি এই জন্য কাঁদতে লেগেছি, আমার সংসারে হাঁড়ি চড়ে না, আমার খাওয়া হয় না, আমি ভিখারি আবু জেহেলের কাছে ভিক্ষা চাইতে গেছিলাম, ও আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। ও গো আলী, তুমি একটু আমাকে কিছু কি দেবে? আমার বাচ্চাগুলো অনাহারে দিন কাটাই। হযরত আলী তখন মনে পড়ে গেল, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার কাছে কিছু না থাকে তুমি ভিখারিটাকে ধমকে দেবে না, চমকে দেবে না, এমনি করে মিষ্টি কথা বলে বিদায় করে দিয়ে দেবে। হযরত আলী কি করবেন তো মনে মনে ভাবছেন যে আমার আল্লাহ দরুদ শরীফকে দারুল ফজিলাত বানিয়ে দিয়েছেন। এজন্য ওই আলী তিনি বললেন, ভিখারি হাতটাকে মুঠো বেঁধে ধরো। ভিখারি হাতটাকে মুঠো বেঁধে ধরেছেন। হযরত আলী গুনগুন করে কি বলে ফুঁক মেরে দিয়েছে। ভিখারি হাতে কি কিছু ঠেকছে? বলছে, জি হ্যাঁ, আমার হাতে যেন একটা ঠেকছে। হযরত আলী বলছে, ভিখারি তুমি বাড়িতে চলে যাবে, যতদিন তুমি পৃথিবীর জমিনে থাকবে আর তোমার সংসার চালাতে কষ্ট হবে না। ওই ভিখারিটা আনন্দে গদগদ ছুটতে লেগেছে, দৌড়াতে লেগেছে, ছুটে বাড়ির দিকে রওনা দিয়েছে। আবু জেহেল দূর থেকে দেখতে পেয়ে ভিখারিকে ডেকেছে, ও ভিখারি, আমার সামনে চলে এসো। ওই ভিখারিটা চলে এসেছে। আবু জেহেল ওই সময়ে বলেছিল, ভিখারি হাতটা কেন মুঠো বেঁধে রয়েছো? হাতের মধ্যে কি? তোমাকে হাতটা খুলতে হবে। আবু জেহেল বলে কথা, ওর মস্তানি কাস্তানি চলে মক্কায়, কথা না শুনলে সমস্যা আছে। এই জন্য ওই ভিখারিটা হাতটা খুলে আবু জেহেল দেখে চমকে গেছেন। হাতের তালুতে চকচক করছে একটা সোনার টুকরা। আরে ইয়ে সোনা আলী কোথায় পেল? আলী তো তোমাকে দিয়েছে। বলে হ্যাঁ। বলে আলী কোথায় পেল? ও ভাইজানেরা, ওই আবু জেহেল দৌড়ে আলীর সামনে গিয়ে পৌঁছে গেছে। ও আলী, তুমি এমন ওকে কি দিয়েছো? এমনি করে সোনা তুমি কোথায় পেলে? ওই সময় আলী বলেছিলে, এ আবু জেহেল, আমি ওকে কি দেব? তুমি ওকে দূর করে তাড়িয়ে দিয়েছো। ওর মনের কষ্ট, ওর বাচ্চাদের মুখে আহার দেবে, ওর খাওয়া হয় না, ওকে তুমি ওর জানে কষ্ট দিয়ে তুমি ওকে ধমকে চমকে দূর করে তাড়িয়ে দিয়েছো। ইসলামে তো এটা বলা নেই। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী শানে আমার আল্লাহ তাআলা তিনি দরুদ শরীফ পড়তে থাকে। এজন্য আমি আলী আল্লাহর উপরে ভরসা রেখে আমি আলী আমার নবীর শানে 10 মারতাবা দরুদ শরীফ পড়ে ওর হাতে আমি ফুঁক মেরে দিয়েছি। যা কিছু হয়েছে আল্লাহর তরফ থেকে আল্লাহ ওকে দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।